প্রতিরক্ষা খাতে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। এবার আর শুধু বিদেশ থেকে কেনা নয়, বরং দেশের মাটিতেই তৈরি হতে যাচ্ছে শক্তিশালী সামরিক ড্রোন। চীনের সাথে ৬০০ কোটি টাকারও বেশি মূল্যের এক বিশাল চুক্তির অনুমোদন দিয়েছে সরকার। কিন্তু কোন ড্রোন তৈরি হবে এখানে? সত্যিই কি তুর্কি TB2 ড্রোনের কপি তৈরি হচ্ছে বাংলাদেশে? জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সামরিক ড্রোনের সক্ষমতা বাড়াতে সম্প্রতি চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন CETC এর সাথে বড় ধরনের এক চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। এটি একটি G2G বা সরকার টু সরকার চুক্তি। এই চুক্তির আওতায় বাংলাদেশে একটি অত্যাধুনিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করা হবে। সবচেয়ে বড় খবর হলো এটি শুধুমাত্র একটি কারখানা নয়, বরং চীন থেকে সরাসরি বাংলাদেশে প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফার করা হবে। অনেকেই বলছেন বাংলাদেশ বায়রাক্তার TB2 ড্রোন তৈরি করবে। আসলে বিষয়টি সরাসরি সত্য না হলেও অনেকটা কাছাকাছি। চীন বাংলাদেশে তাদের XY1 ড্রোনের প্রযুক্তি দিবে। এই ড্রোনটি দেখতে এবং কাজ করতে অনেকটা তুরস্কের বিখ্যাত বায়রাক্তার TB2 ড্রোনের মতোই, যার ফলে আকাশপথে সুরক্ষায় বাংলাদেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে। বাজেটের ব্যবচ্ছেদ। এবার আসা যাক খরচের হিসেবে। মন্ত্রিপরিষদ ও অর্থ মন্ত্রণালয় এই প্রকল্পের জন্য মোট ৬০৮ কোটি ৮ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে। এর মধ্যে প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয় হবে সরাসরি প্রযুক্তি আমদানি এবং কারখানা নির্মাণে। বাকি অংশ ব্যয় হবে LC চার্জ, ভ্যাট এবং অন্যান্য আনুষাঙ্গিক খাতে। প্রথমে এই চুক্তির মূল্য আরও বেশি ছিল, কিন্তু দর কষাকষির মাধ্যমে বাংলাদেশ প্রায় ৩৫ কোটি টাকা সাশ্রয় করেছে। এই বিশাল প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিমান বাহিনী। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই প্ল্যান্ট নির্মাণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ খুব শীঘ্রই আমরা দেখতে পাব মেড ইন বাংলাদেশ ড্রোন। এই উদ্যোগ বাংলাদেশের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? প্রথমত, এর মাধ্যমে বাংলাদেশ ড্রোন তৈরি সক্ষমতা অর্জন করবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে রক্ষণাবেক্ষণের জন্য আমাদের আর অন্য দেশের ওপর নির্ভর করতে হবে না। এবং তৃতীয়ত, স্থানীয় প্রকৌশলীদের দক্ষতা বাড়বে, যা ভবিষ্যতে আমাদের নিজস্ব প্রযুক্তির ড্রোন তৈরিতে সাহায্য করবে। বন্ধুরা, ড্রোন প্রযুক্তিতে বাংলাদেশের এই স্বয়ংসম্পূর্ণ হওয়ার স্বপ্ন নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন এই কারখানাটি আমাদের সামরিক শক্তিকে আমূল বদলে দেবে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ডিফেন্স আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।